তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায় বিদায়। গুড মর্নিং। বল। আস্তে আস্তে। হ্যাঁ, এমার্জেন্সি রোজই হয়। বল, কি হয়েছে? কি নাম বললি? খোকা? হ্যাঁ, অনেক বছর আগের ঘটনা। भाग साला, भाग! একজন পুলিশ অফিসারকে কুপিয়ে খুন করা হয়েছিল চায়না টাউনের গলিতে। তারপর তার কপালে খুঁট দিয়ে নাম খোদাই করে দেওয়া হয়েছিল। খোকা নামের এক গুন্ডা। তোমাকেই ডাকতে যাচ্ছিলাম, তুমি এসেছো, ভালোই করেছো। আই থিঙ্ক হি ইজ ব্যাক। তা শুধু তো পুলিশ অফিসার নয়, তার সঙ্গে একজন ইনফর্মার ছিল, রাইভাল গ্যাংয়ের একজন মেম্বার। তারও কপালে ওই একই অটোগ্রাফ। তো তার মানে ফাইনালি কি হয়? খোকা, খোকা, আরে কল না মেরি, আরে কেলো হয়ে যাবে বলছি, আরে মাকালি বলছি কল। अरे गाना ना यार, চেঁচিস কেন? আরে ভাই, अबे এই সতীন চোদাটা কি হয়েছে বল না। পুলিশ
আয় না একদম রেডি করে রেখেছি সব কিছু। বলি কেন হ্যাঁ তো কি হয়েছে ঘাবড়াচ্ছিস একদম চাপ খাবি না শোন শোন আমার কাছে একটা প্ল্যান আছে আমি বলছি একদম ঘাবড়াবি না দেখ শ্বশুর বাড়িতে সব ঠিক করে রেখেছি, খাওয়া দাওয়া মাংস ভাত একদম যাকে বলে। ওগা নেবে আয় নেবে আয়, কোথাও পালাতে পারবি না, নেবে আয় রে। আরে এই তো খোকা বাবু এসে গেছিস, চল। এই ছেড়ে দিন স্যার ছেড়ে দিন, নাহলে কিন্তু বেগানি পাড়ার মোহনটা লাশ পড়ে যাবে। চুপ লাশ তো এমনিতেই পড়বে খোকা বাবু, বাড়িতে বউ বাচ্চা ছেড়ে বাঘের বাচ্চার মতো ঢুকেছিল তোদের পাড়াতে একা, আর তোরা সারা হায়নার দল কি করলি, পেছন থেকে গিয়ে ছুরি মারলি। সে তো হবেই, পায়ের মধ্যে না জেনে পুলিশ ওখানে বাউল তো হবেই স্যার। তাহলে এবার তো আর কোনো বাওয়াল হবে না, হ্যাঁ? কারণ আমি তো তোদের ব্যাপারে পুলিশ নয়, পুরোটাই পুলিশ। তোদের মাথায় কোন এমপি না মন্ত্রীর হাত আছে না? ওকে বলিস যে কেওড়াতলা শ্মশানে এসে বেল করিয়ে নিয়ে যেতে তোকে। চল এই মালটাকে তোল গাড়িতে। সরে বাচ্চা। খোকা ধরা পড়েছিল। ও তাহলে এত বছর পর হঠাৎ করে ফিরে এলো আবার? সেটাই তো বুঝতে পারছি না। এতদিন জেলে ছিল, 1 মাস আগে ছাড়া পেয়েছে, তারপর হঠাৎ উধাও। এখন এই খুনটাকে ধরেই যদি আমরা এগোই। কিন্তু এটা যে খোকাই সেটা আমরা ধরে নিচ্ছি কি করে? এই ধরনের খুন তো গ্যাংওয়ারে হামেশাই হয়। একই জায়গায়, সেম লোকেশন, একইভাবে বডিতে ছুরি মেরে খুন। একেও রাইভাল গ্যাংয়ের লিডার বলেই ধরে নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, কপালে ওরই সই রয়েছে। আচ্ছা, এই পুরনো কেসটার যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তার সঙ্গে একবার দেখা করা যায় বা কথা বলা যায়? না, বেঁচে নেই, আর ওর পরিবারেরও কেউ বেঁচে নেই। ও তোর খুব পরিচিত একজনের দাদা তো ইনভেস্টিগেটিং অফিসার ছিল। কার দাদা? প্রবীর বাবু। প্রবীরবাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। আচ্ছা ওকে। খোকা বাবু যায়, লাল মোজা পায়, বড় বড় দারোগারা গাল টিপে যায়। স্যার স্যার বলছিলাম যে একটু জল খেয়ে আবার শুরু করি। তোর লজ্জা করে না? এই বাচ্চা ছেলেটাকে দেখে একটু শেখ, সালা একাই লড়ে যাচ্ছে, আর তুই জল টানবে জেনেও গাঁ গাঁ করে একা তো বিরিয়ানি খেয়ে নিলি। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে চলে আয়। খোকা, এই খোকা, বল কি খাবি বল। মানে আমাদের না অনেক নিয়ম কানুন আছে। জেলে বড় বড় সন্ত্রাসবাদীদেরও বছরের পর বছর জিজ্ঞেস করতে হয়, স্যার মটন বিরিয়ানি খাবেন না চিকেন, সঙ্গে একটু রায়তা চলবে কি? ইনফ্যাক্ট তোদের মতো চুনোপটিদেরও মারার আগে না আইন মাফিক আমাদের মেনু পড়ে অর্ডার নিতে হয়। তো বল না কি খাবি বল। চিকেন চাউমিন, চিলি ফিশ। আর কিছু খাবে? না না থ্যাংক ইউ, আমার আসলে একটু পেটটা ঠিক মানে একটু অ্যাসিডিটি হয়েছে তো। ঠিক আছে ওকে। অভিজিৎ, এই কেসটাতে আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট জুনিয়র অফিসারকে বলেছি তোমাকে অ্যাসিস্ট করতে। কাজের ছেলে,
তুমি ওর কাছ থেকে সব কেসের ডিটেলস পেয়ে যাবে, এখনকার আর 25 বছর আগেরও। দাঁড়াও, রজত চক্রবর্তী। হ্যাঁ, পাঠিয়ে দাও। স্যার আমি বলছিলাম আমার সঙ্গে এমনিতে যে টিমটা কাজ করে তারাও কিন্তু বেশ ভালো, মানে তারাই পারতো আর কি। নতুন এই তো রজত, ওয়েল, রজত অভিজিৎ। প্লেজার টু মিট ইউ স্যার। সো অভিজিৎ, 25 বছর বাদে হঠাৎ করে হাজির হওয়া খুনি আসামিকে ধরতে হবে। শুধু তাই নয়, হঠাৎ করে জেল থেকে বেরিয়ে কেনই বা সে খুন খারাপি শুরু করলো তার পেছনের কারণটাও খুঁজে বার করতে হবে। ওকে দেবুদা, চেষ্টা করব যেমন করি। বেরিয়ে পড়া যাক স্যার। মিনওয়াইল আই ওয়াজ টেলিং দেবব্রত, তুমি কি করে ওই প্রবীরের কেসটা সলভ করেছিলে। অ্যামেজিং। ধন্যবাদ স্যার। আমার সন্দেহ প্রথম থেকে একটু ছিল। স্যার তাছাড়া কিছু জায়গায় খুব গুরুত্বপূর্ণ কিছু ভুল করে ফেলেছিলেন। ওভার কনফিডেন্স ক্রিমিনালের সবচেয়ে বড় শত্রু। সালাম ওস্তাদ। এরিয়ার খবর কি বে? সব এক আছে বস। সিন্ডিকেট, নেতা, বক্সিং রিং, চোরাই মাল, ড্রাগ, শুধু রংটাই পাল্টেছে, বাকি সেম টু সেম। তুমি এতদিন পর? আছে মোদির খাতায় কিছু পুরনো ধার বাকি, শোধ দিতে এলাম। এখানে এখন সবচেয়ে বড় গ্যাং কে চালায় রে? আরু ওকে নাফিং এসব। শাহরুখের নতুন বই কি চলছে রে? হ্যাঁ, আবে শাহরুখ খানের নতুন